বাবা এই দেহটা আমরা এত সাজিয়ে গুজিয়ে রাখি, কিন্তু যেদিন আমার প্রাণ পাখি থেকে প্রাণ পাখিটা চির জন্মের মধ্যে বিদায় নিয়ে চলে যাবে, এই দেহটা না মাটির দেহ একদিন মাটিতেই পড়ে থাকবে। তার কি কখনো গৌরীর প্রতি কৃপা হয়? তার কখনো কোনোদিন গৌরীর প্রতি কৃপা হয় না? হরির নামে তার প্রেম আসে না, হরির নামের কাদাও তার নয়ন দিয়ে আসে না। বলছি গো, যদি কাঁদতে হয় তুমি আমার ভগবানের নামে কাঁদো, তোমার লক্ষ্যটাকে ঠিক রাখো। তুমি যদি এক লক্ষ্যে আমার গোবিন্দকে ভালোবাসতে পারো, আমার গোবিন্দ যতদূরে খা তোমার কাছে চলে আসবে তোমার সঙ্গ করার জন্য। লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে, দিন ভ্রষ্ট করলে হবে না। যেমন এক লক্ষ্যে ভগবানকে ভালোবাসতেন কেন? বীর হনুমান, হনুমানের কথা শুনেছেন না? এই হনুমান ইনি রাম ভক্ত ছিলেন। সে জীবনে কখনো কোনোদিনই বিবাহ করেনি। সে জানে রাম আমার মাতা, রাম আমার পিতা, রাম আমার ভাই, রাম আমার বন্ধু। তিনি এক লক্ষ্যে প্রভু রামকে ভালোবেসেছিলেন, তার দিক কখনো সে নষ্ট করেনি বাবা। তাই ভগবান শ্রীকৃষ্ণ একদিন দেবশ্রী নারদ মুনিকে ডেকে ডেকে বললেন, নারদ, পৃথিবীর সূর্য পশ্চিমে দিকে উঠতে পারে, কিন্তু হনুমানের দিককে ভ্রষ্ট করতে পারে না। পূর্বের সূর্য পশ্চিমে উদয় হতে পারে, কিন্তু আমার হনুমানের দিককে ভ্রষ্ট করতে পারে না। দেবশ্রী নারদ মুনি বলছে, কথা আমি বিশ্বাস করি না। বলছে বিশ্বাস করো না? বলছে না। বলে তুমি যদি বিশ্বাস না করো, হনুমানের কাছে গিয়ে বলো, হনুমান দারুকাপতি শ্রীকৃষ্ণ তোমাকে ডেকেছে। এবারে দেবশ্রী নারদ মুনি যাচ্ছিল, কিন্তু হনুমান থাকে কোথায়? অযোধ্যায় কোনো এক পর্বতে। এই হনুমানকে কিন্তু সহজে দেখা যায় না, কেন জানে? ইনি অষ্টসিদ্ধি লাভ করেছিলেন। তা ইনার বদন দেখা মানে ভগবানের বদন দর্শন করা। দেবশ্রী নারদ মুনি গিয়ে যাচ্ছে, হনুমানজি প্রণাম। হনুমান বলছে, আজ আমার কত বড় ভাগ্য, আমি পরম বৈষ্ণবের বদন দর্শন করেছি। একই দেবশ্রী নারদ মুনি, আপনি আমার চরণে প্রণাম করেছেন, আমি তো একটা বনেরই পশু, আপনি আমার চরণে প্রণাম করছেন কেন? বলছে, হনুমান তুমি বনের পশু হলে কি হবে গো? তুমি যে একটা পরম ভক্ত হনুমান, তুমি কি জানো দারুকাপতি শ্রীকৃষ্ণ তোমাকে ডেকেছি? বলে, শ্রীকৃষ্ণ? শ্রীকৃষ্ণ আমার কি? আমি তো জীবনে কখনো কোনোদিন কোনো শ্রীকৃষ্ণকে চিনি না। আমি জীবনে কখনো কোনোদিন কোনো শ্রীকৃষ্ণকে চিনি না। আমার জীবনে আমি একজনকে চিনি, আমি সে হলো আমার প্রভু রাম। আমি রাম ছাড়া জীবনে কখনো কোনো কিছু চিনি না। আর আমি তার চরণে আমার জীবন, যৌবন, মনোপ্রাণ, আমি সকল কিছু সঁপে দিয়েছি প্রভু রামের চরণে। দেবশ্রী নারদ মুনি বলছে, এই হনুমান, যেই নামে সেই কৃষ্ণ। বলছে, এ কথা আমি মানি না, যেই নামে শ্রীকৃষ্ণ, এ কথা আমি মানব না। কেন জানো? আমি তো জীবনে একজনকে চিনি, সে হলো আমার প্রভু রাম।
দেবশ্রী নারদমণি প্রভুর কাছে চলে গেলেন। প্রভুর কাছে গিয়ে বলছে, দেখো দয়াময়, সে বিশ্বাস করছে না, আসছে না। বলছে, মনোমা, আহা দেবশ্রী নারদমণি, আমি তোমাকে বলেছিলাম না যে পূর্বের সূর্য পশ্চিমে উদয় হতে পারে, কিন্তু আমার হনুমানের দিক লক্ষ্যকে ভ্রষ্ট করতে পারবে না। হনুমানের লক্ষ্য দেখেছেন বাবা, আজকে পশু করে জনম পেয়ে তারা আমার গোবিন্দের চরণ কৃপা লাভ করলে আর দুর্লভ মানব করে জনম পেয়ে জনমটা আমার হেলায় হেলায় কেটে গেল। ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদমণিকে রেগে রেগে বলছে, নারদ চলো আমার হনুমানের কাছে যাব। ভগবান শ্রীকৃষ্ণ বেশটি পরিত্যাগ করে সেই ত্রেতা যুগে রাম অবতার রূপে এসে হাতে দিয়ে ধনুকে নিয়ে হনুমানের কাছে গিয়ে বলছে, হনুমান হনুমান, দেখো তো আমাকে চিনতে পারছো কিনা। হনুমান যে দেখলে আমি যার চরণে পাওয়ার লাগি এত সাধনা করি, এত করুণা করি, আর সেই সর্বপ্রভু রামচন্দ্র কিন্তু আমার সম্মুখে। হনুমান প্রভু রামচন্দ্রকে দর্শন করে ছুটে গিয়ে প্রভুর চরণ দুখানা হৃদয় কমলে জড়াই ধরে বলছে, প্রভু তোমার এত করুণা, তোমার এত সাধনা, আমি তো একটি বনের পশু, তুমি আমার কাছে এসেছো। বলছে, হনুমান তুমি কি জানো না, যদি কোনো ভক্ত তার হৃদয় কপাটের দরজাটি খুলে দিয়ে একবার আমাকে ডাকার মতো ডাকতে পারে, আমি ভগবান যত দূরেই থাকি না কেন আমি ছুটে যাই ওই ভক্তের সঙ্গ করবার জন্য। হনুমান তুমি সারাটা জীবন ভরে আমাকে